নতুন বিবাহ করেছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবে মাত্র বিবির সঙ্গে পরিচয় হয় নাই, একদিন রাত্রিতে মাত্র বিবির সঙ্গে কথোপকথন হয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ফজরের আগ মুহূর্তে গোসল করার জন্য লুঙ্গিটা কাঁধে নিয়ে গোসলখানার মধ্যে যখন রওনা দেয়, রাস্তা দিয়ে কে যেন এলান দেয়, মায়ার নবী রহমাতুল লিল আলামিন উহুদ যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নবী রহমাতুল লিল আলামিন যদি উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, আমি হানজালা জমিনে বেঁচে থেকে লাভ কি? রহমাতুল লিল আলামিনের কেমন আশিক ছিলেন ও মুসলমান ইমানদার! হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ঘরের মধ্যে দৌড়াইয়া যায়, বিবিকে বললেন, ও বিবি, আমার কাঁধের থেকে লুঙ্গিটা নাও আর ঘর থেকে তরবারিটা বের করে দাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই। হানজালা যখন তরবারি নিয়ে উহুদ যুদ্ধের দিকে রওনা হইলেন, এবার বিবি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও স্বামী আমার, আজকে মাত্র আমাদের বিবাহ হয়েছে, রাতের বেলায় একদিন মাত্র বাসর করেছি। ও স্বামী, এখনো পর্যন্ত তোমার চেহারাটাও আমি পরিপূর্ণ রূপে দেখতে পারি নাই, কিন্তু মায়ার নবীর আশিক হয়ে তরবারিটা ঘর থেকে নিয়ে তুমি উহুদ যুদ্ধের মধ্যে রওনা দিয়েছ। রহমাতুল লিল আলামিনের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বিবি, উহুদ যুদ্ধের দিকে রওনা হয়েছি, যদি আমি শহীদ হয়ে যাই তোমার সঙ্গে জান্নাতে সাক্ষাৎ হবে, আর যদি দুনিয়াতে বেঁচে থাকি আবার তোমার সঙ্গে সাক্ষাৎ করব। রহমাতুল লিল আলামিনের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের মধ্যে যখন যুদ্ধ করার জন্য তৈরি হয়ে গেলেন, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের মধ্যে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হানজালা শহীদ হয়ে যায়। মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে ঘোষণা করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, উহুদ যুদ্ধের মধ্যে আমার যেই সমস্ত সাহাবীরা শহীদ হয়েছে, বিনা গোসলে তাদেরকে দাফন করে দাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও সকল শহীদের সঙ্গে যখন একত্রিত করা হলো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি গিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো রহমাতুল লিল আলামিন, যেই সমস্ত সাহাবায়ে কেরাম উহুদের যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে, আপনি তাদেরকে বিনা গোসলে দাফন করে দেন। তবে আপনার একজন আশিক সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে, যার উপরে গোসল ফরজ ছিল, ফরজ গোসল পর্যন্ত করতে পারে নাই, আপনার আশিক হয়ে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দিয়েছে। ও নবী আমার, হানজালার সঙ্গে আমার নতুন বিবাহ হয়েছে, হানজালার সঙ্গে আমার এখনো পর্যন্ত পরিচয় হয় নাই। রহমাতুল লিল আলামিন হানজালা নতুন বিবির দিকে তাকায় নাই, আপনার প্রেমে আশিক হয়ে উহুদের ময়দানে হানজালা শহীদ হয়েছে। আপনি সকল সাহাবীকে বিনা গোসলে দাফন করে দেন, আর হানজালাকে গোসলবিহীন আপনি দাফন করবেন না। মায়ার নবী রহমাতুল লিল আলামিন হানজালার বিবিকে বললেন, ও হানজালার বিবি, সকল সাহাবীকে বিনা গোসলে আমি দাফন করব, হানজালাকেও গোসল দেওয়া হবে। তবে হানজালার গোসলটা দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হবে না, হানজালাকে জান্নাতের পানি দ্বারা ফেরেশতারা গোসল দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।
আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আমার উম্মতের দল, যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করলো ওই ব্যক্তি কেমন জানি আমাকেই মহাব্বত করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহর পয়গাম্বর বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করলো ওই ব্যক্তি কেমন জানি আমাকেই মহাব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে ব্যক্তি আমাকে মহাব্বত করলো ওই ব্যক্তি আমার সঙ্গে একসাথে আল্লাহর জান্নাতের মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। बुजुर्गी की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের দল, যারা আমাকে মহব্বত করলো আমার সঙ্গে একসাথে আল্লাহর জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহর রাসূলকে মহব্বত করে কারা কারা আল্লাহর রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চায়, দুইটা হাত রব্বে কারিমকে দেখায়া দি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলুন আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে মহব্বত করলেন সাহাবায়ে কেরাম। ও মুসলমান ইমানদার, নবীর সাহাবায়ে কেরাম কেমন করে নবীকে মহব্বত করেছে। সাহাবায়ে কেরামের অসংখ্য এমন ঘটনা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম এত পরিমাণ মহব্বত করলেন, মায়ার নবী রহমাতুল লিল আলামিন কোন আদেশ দিতে দেরি সাহাবায়ে কেরাম মানতে দেরি করতেন না। এত পরিমাণ মহব্বত করতেন। 6 মাস পূর্বে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রহমাতুল লিল আলামিন পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচাইতে দামি সাহাবী, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে অন্যতম দামি সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন করে দাম বেড়েছে আবু বকর সিদ্দিকের। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কিছু সময় যখন মেরাজ করলেন, আল্লাহর পয়গম্বর মেরাজ করে যখন জমিনে ফিরে আসলেন, সকালবেলা যখন খানায়ে কাবার পাশে আল্লাহর পয়গম্বর আল্লাহ পাকের ইবাদতে মগ্ন, মক্কার সবচাইতে বড় বেঈমান, আল্লাহর রাসূলের সবচাইতে বড় শত্রু আবু জাহেল, বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও বাতিজা মুহাম্মদ, কাবার পাশে বসে বসে কি যেন ধ্যান করতেছ? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচাজি, আল্লাহ তাআলা জিব্রাইল আর মিকাইল ইসরাফিল ফেরেশতার মাধ্যমে রাতের বেলায় আমার চাচাতো বোনের ঘরের মধ্যে আমি শাহিত ছিলাম। ছাদটা একটু ফেটে যাওয়ার পর জিব্রাইল আর মিকাইল ইসরাফিল আমার কাছে প্রবেশ করলেন। আমাকে তারা খানায়ে কাবার পাশে নিয়ে যায়। আমার দেহটা হার্ট সার্জারি করে জমজমের পানি দ্বারা দৌত করার পর আমাকে ধীরে ধীরে এক এক আসমান পাড়ি দেওয়ার পর মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন।
মসজিদে আকসায় নিয়ে যাওয়ার পর যেই বুরাক করে জিব্রাইলের সঙ্গে আমি রওনা দিয়েছি, জিব্রাইল ওই বুরাকটাকে মসজিদে আকসার একটা আংটার সঙ্গে ভালোভাবে বাঁধলেন। এবার আমাকে মসজিদে প্রবেশ করাইলেন। জিব্রাইল আমাকে মসজিদে প্রবেশ করার পর বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহ তাআলা সকল নবীকে একত্রিত করলেন। এবার জিব্রাইলকে বললেন আল্লাহ তাআলা, ও জিব্রাইল, আমার বন্ধু মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো, বাইতুল মুকাদ্দাসে সকল নবীকে আমি আল্লাহ একত্রিত করব। ও জিব্রাইল, 2 রাকাত নামাজ হবে বাইতুল মুকাদ্দাসের মধ্যে। এই 2 রাকাত নামাজের ইমামতি করবে কে? নবীরা যখন একত্রিত হইলেন, একে অপরের দিকে তাকায়, বাইতুল মুকাদ্দাসের মধ্যে আজকে নামাজের ইমামতি করবে কে? এবার জিব্রাইল বললেন, ও মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, অন্য অন্য নবীর দিকে তাকানোর প্রয়োজন নাই। আল্লাহ তাআলা সব নবীকে একত্রিত করেছেন আজকে আপনার সম্মানের জন্য। বাইতুল মুকাদ্দাসে যখন সকল নবী একত্রিত হয়ে যায়, এবার জিব্রাইল বললেন, ওগো মায়ার নবী, আজকের নামাজের ইমামতি করবে সর্বশেষ পয়গাম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিব্রাইল আল্লাহর পয়গাম্বরকে সামনে দিয়ে দেয়, নবী 2 রাকাত নামাজ পড়াইয়া দেয়। এবার জিব্রাইল বললেন, ওগো মুহাম্মদে আরবি, বাইতুল মুকাদ্দাসে ইমামতির মাধ্যমে আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন সকল নবীদের নবী আল্লাহ আপনাকে বানাইলে। শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ইউ শুধু হামারো এ জমিন। মোহাম্মদ আরবি হায় ও নবী রাস্তে পে সুয়ার, आलम हुआ उसकी पैदाइश से उजालात। मोहम्मद को मोहब्बत रखो भाई दिल में हमेशा, ताकि शवी मर्दे का मालूम माते मुस्तफ़ा, ताकि शवी मर्दे का मालूम माते मुस्तफ़ा। जिब्राइल मायार नबी रहमतुल लिल आलामीन के आबाद प्रथम आसमान पाड़ी देय, দ্বিতীয় আসমান যায়। প্রথম আসমানের দারোয়ান জিজ্ঞেস করে, কে? জিব্রাইল বললেন, আমি জিব্রাইল। এবার আসমানের দারোয়ান বললেন, কে তোমার সাথে? জিব্রাইল বললেন, আমার সাথে মুহাম্মদ। এবার ফেরেশতা প্রশ্ন করে, মুহাম্মদকে জমিন থেকে নিয়ে আসার জন্য আল্লাহ তোমাকে প্রেরণ করেছে নাকি? জিব্রাইল বললেন, হ্যাঁ, আল্লাহর বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু অংশে মেরাজ করানোর জন্য আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। এবার আসমানের দরওয়াজা খুলে যায়। প্রথম আসমানের মধ্যে জিব্রাইল প্রবেশ করলেন। দ্বিতীয় আসমানের মধ্যে একই প্রশ্ন, দ্বিতীয় আসমানের মধ্যে জবাব দেওয়ার পর দ্বিতীয় আসমানের দরওয়াজাটাও খুলে যায়। এভাবে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পাড়ি দেওয়ার পর সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন যায়, এবার জিব্রাইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো মুহাম্মদ আরবি, এতটুকু পর্যন্ত আপনার সঙ্গে আসার আমার অনুমতি ছিল, এবার আপনি একাই চলে যান। আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করে জমিনের মধ্যে আল্লাহর পয়গাম্বর ফিরে আসলেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন জান্নাত জাহান্নাম ভ্রমণ করার পর, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর আল্লাহ তাআলার আশিক হয়ে আল্লাহ তাআলার সামনে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথোপকথন করেন,
জমিনের মধ্যে যখন ফিরে আসবে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ও আমার বন্ধু মুহাম্মদ, আপনি যখন জমিনে যাচ্ছেন আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে যান। মুকুন চুস্তি দর নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা, এই নামাজে ইমদাদেরা ইস্তাঈনু আয়াতে বুরওয়া কহাব, আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন, গৌরে কুন্দরে মানি আজ দিল সাদেকুন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রিতে উম্মতের জন্য নামাজ নিয়ে যখন আমি দুনিয়ার জমিনে পদার্পণ করলাম, সপ্তম আসমানে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। ইব্রাহিম পয়গম্বর কোনো কিছুই আমাকে বললেন না, কিন্তু ষষ্ঠ আসমানে আসার পর পয়গম্বর মুসা নবী আমাকে জিজ্ঞাসা করলেন, ও মুহাম্মদ আরবি, মেরাজ থেকে জমিনের দিকে ফিরে যাচ্ছেন, আপনার উম্মতের জন্য আপনি কি হাদিয়া নিয়ে জমিনে বিদায় হইতেছেন? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। পয়গম্বর মুসা নবী বললেন, আপনার পূর্বে উম্মত পরিচালনা করার অভিজ্ঞতা আমার একটু বেশি, আমার উম্মতের জন্য মাত্র 6 রাকাত নামাজ ফরজ ছিল। সকালবেলা 2 রাকাত, দুপুরবেলা 2 রাকাত, রাতের বেলা 2 রাকাত। এই 6 রাকাত নামাজের মধ্যেও আমার উম্মত অলসতা করত। আর আপনি যদি 50 ওয়াক্ত নামাজ নিয়ে জমিনের মধ্যে যান, ওগো মুহাম্মদ আরবি, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ কখনো পড়বে না। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আরো কিছু নামাজ কমায়া নিয়ে যান। আল্লাহর পয়গম্বর আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করলেন, আল্লাহ তাআলার কাছে বললেন, ও আল্লাহ, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। আমার পূর্বে আপনি পয়গম্বর মুসা নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। মুসা নবী তাওরাতের মধ্যে আমার বর্ণনা সব কিছু পেয়েছে, আমার উম্মতের বর্ণনা পেয়েছে। আমি যদি 50 ওয়াক্ত নামাজ নিয়ে জমিনে যাই, আমার উম্মত হতে পারে 50 ওয়াক্ত নামাজ পড়বে না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা কমাইয়া 45 ওয়াক্ত যখন রাখলেন, আবার পয়গম্বর মুসা নবীর সাথে সাক্ষাৎ। এবার পয়গম্বর মুসা নবী বললেন, এবার কয় ওয়াক্ত নিয়ে জমিনে বিদায় হয়েছেন? আল্লাহর পয়গম্বর বলেন, 45 ওয়াক্ত নামাজ নিয়ে আমি জমিনের দিকে রওনা দিয়েছি। মুসা পয়গম্বর বললেন, আবার যান, আল্লাহর থেকে আরো কিছু নামাজ কমায়া নেন। আবার 5 ওয়াক্ত কমায়া দিলেন। এভাবে যখন মুসা নবীর পরামর্শে 9 বার আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তাআলা 5 নং 45 ওয়াক্ত নামাজ কমায়া দিয়েছেন। 5 নং 45 ওয়াক্ত নামাজ কমায়া দিয়া এবার আল্লাহ তাআলা বলেন, ও মুহাম্মদ আরবি, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছি। পয়গম্বর মুসা নবীর পরামর্শে আপনি যখন আমার কাছে আসলেন, 45 ওয়াক্ত নামাজ কমাইলাম, রাখছে কত ওয়াক্ত? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত রেখেছে? 5 ওয়াক্ত। কিন্তু বিশ্বনবী জমিনের মধ্যে যখন আসে, আল্লাহ তাআলা বিশ্বনবীকে বললেন, ওগো রহমাতুল লিল আলামিন, আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজই দিয়েছি। তবে শুনুন, আপনার উম্মত যদি সঠিক তরিকায় 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ আপনার উম্মতের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। কত ওয়াক্তে সওয়াব দেওয়ার ওয়াদা করেছেন? 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ বলেন,
মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী নামাজ নিয়ে জমিনে আসলেন। আমার মাকসাদ নামাজের বয়ান করা না। আল্লাহর পয়গাম্বর মেরাজ থেকে জমিনের মধ্যে যখন ফিরে আসলেন, খানায়ে কাবার পাশে বসে বসে আল্লাহর পয়গাম্বর আল্লাহ তাআলার ইবাদত করে। আবু জাহেল বললেন, ও মুহাম্মদ, খানায়ে কাবার পাশে বসে তোমাকে ধ্যান করতে দেখা যাচ্ছে, কারণ কি? আল্লাহর পয়গাম্বর বললেন, চাচাজি, আল্লাহ তাআলা রাতের কিছু অংশে মেরাজ করাইলেন। আমাকে আল্লাহ তাআলা আসমান পাড়ি দেওয়ার পর, জান্নাত জাহান্নাম ভ্রমণ করার পর, সিদরাতুল মুনতাহায় ভ্রমণ করার পর, আল্লাহর বাড়ি গিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার পর আমি যখন জমিনের মধ্যে ফিরে আসলাম, উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। এবার আবু জাহেল বিশ্বনবী মুহাম্মদকে বলেন, ও বাতিজা মুহাম্মদ, এতদিন পর্যন্ত তোমাকে আমরা বিরুদ্ধ আচরণ করলেও একটু হলেও আমরা ভালো মনে করতাম, কিন্তু আজকে যখন তোমার কথাটা আরববাসীর কাছে বলা হবে, মুহাম্মদ রাতের কিছু অংশে মেরাজ করে জমিনের মধ্যে আবার ফিরে আসলেন, এই কথাটা যদি মক্কার লোকেরা জানে, তারা তোমাকে পাগল ছাড়া কোনো কিছু বলবে না। বলেন নাউজ। তার পেটুয়া বাজার করতে গিয়েছেন, একটা ব্যাগ বোঝাই করে বাজার নিয়ে আসবেন, কিংবা আরো একটু ভালো বাজার করার জন্য আপনি লাকসাম গিয়েছেন বাজার করার জন্য। বাজার করার পর ঘরে আসার পরে আপনার বিবি যদি জিজ্ঞেস করে, ও স্বামী আমার, বলো লাকসাম গিয়েছো বাজার করার জন্য, বাজারের মধ্যে কয়জন মানুষ আজকে বাজার করতে আসছে, তুমি আমার কাছে তাদের নাম ঠিকানা সহ বলে দাও। আপনার জন্য বলা সম্ভব হবে কিনা? সম্ভব হবে? যারা চুপ রয়েছে তাদের দ্বারা মনে সম্ভব হবে? এটা তো একটা আজীব প্রশ্ন। আল্লাহর নবী মেরাজ করেছেন, বাইতুল মুকাদ্দাসের দরওয়াজা আর জানালাটো গোনার জন্য আল্লাহর পয়গাম্বর যায় নাই, কিন্তু আবু জাহেল প্রশ্ন করলেন আল্লাহর নবীকে আটকানোর জন্য। আবু জাহেল বললেন, ও বাতিজা মুহাম্মদ, তুমি বলো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা আর কয়টা জানালা তুমি দেখেছ ওইখানের মধ্যে? এবার আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল যখন প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আসমান থেকে যখন দেখলেন, এবার আল্লাহ তাআলা জিব্রাইলকে প্রেরণ করলেন, ও জিব্রাইল যাও, মক্কার আবু জাহেল আমার বন্ধুর বিরুদ্ধে আচরণ করতেছে, আমার বন্ধুকে বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা আর কয়টা জানালা আছে বলার জন্য। ও জিব্রাইল যাও, বাইতুল মুকাদ্দাস পুরাটা আমার বন্ধুর সামনে ধরো, আমার বন্ধু বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা গনে গনে আবু জাহেলকে জবাব দিয়ে দিবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথাও লাঞ্ছিত হবে এটা আল্লাহ তাআলা চান নাই। বলার মাকসাদ হলো মেরাজ সম্পর্কে আবু জাহেল উতবা সাহিবা যখন অস্বীকার করলেন, কিন্তু মায়ার নবী রহমাতুল লিল আলামিন বড় আশিক ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করা হলো, ও আবু বকর বলো, তোমাদের নবী নাকি রাতের কিছু অংশে মেরাজ করে আবার জমিনের মধ্যে ফিরে আসছে? আবু জাহেল বললেন, এটা আশ্চর্য হওয়ার কিছু না, আমার নবী যদি বলে মুহূর্তের মধ্যে মেরাজ করে জমিনে ফিরে আসলো, আমি আবু বকর সাথে সাথে আমার নবীর কথা বিশ্বাস করতে প্রস্তুত। মায়ার নবী বললেন, আবু বকর তোমার নামের সঙ্গে সিদ্দিক লাগানো যায়, কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে এত মহাব্বত করেছেন। ওরে নবীর উম্মতের দল,
আজকে নবীর উম্মত পাওয়া যায়, কিন্তু নবীর আশিক হয়ে নবীর সুন্নত তরিকায় জীবন গড়বে এমন লোক পাওয়া যায় না। নবীর বিরুদ্ধে আচরণ করে বেঈমানের বিরুদ্ধে লড়াই করার জন্য মানুষ পাওয়া যায় না। আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন আশিক ছিলেন সাহাবায়ে কেরাম। রহমাতুল লিল আলামিনকে এত সুন্দর করে আল্লাহ তাআলা জমিনে প্রেরণ করলেন। আল্লাহর পয়গাম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে যখন বেঈমানেরা তাকাইতো, বেঈমানেরা চিন্তা করত এত সুন্দর চেহারাওয়ালা মানুষ পৃথিবীর বুকে আর হতে পারে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ পয়গাম্বরের সুন্দর চেহারা দেখার পর মিশরের নারীদের হাতের মধ্যে একটা করে চাকু আর একটা করে লেবু তুলে দেওয়া হলো। জুলাইখা বললেন, ইউসুফকে নিয়ে তোমরা আমার বিরুদ্ধে আচরণ করতেছ, আমার বিরুদ্ধে তোমরা অপবাদ দিচ্ছ। তোমাদের প্রত্যেকের হাতের মধ্যে একটা করে লেবু আর একটা করে চাকু দিয়ে দেওয়া হলো। ইউসুফ পয়গাম্বর ঘর থেকে বের হওয়ার পর ইউসুফের চেহারাটা দেখার পর দেখি তোমরা নিজেদেরকে ঠিক রাখতে পারো কিনা। ইউসুফ পয়গাম্বরকে ঘর থেকে বের করে দেওয়া হলো। মিশরের নারীরা ইউসুফ পয়গাম্বরকে যখন দেখলেন, ইউসুফ পয়গাম্বরের চেহারা দেখার পর প্রত্যেকে লেবু কাটবে তো দূরের কথা, তাদের আঙ্গুল কেটে ফেলল। আম্মা জান আয়েশা বললেন, ইউসুফ পয়গাম্বরের সৌন্দর্য চেহারা দেখে মিশরের নারীরা তাদের আঙ্গুল কেটে ফেলল। মায়ার নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইলেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের আসল চেহারাটা যদি দুনিয়ার মানুষেরা দেখতো, তারা সঙ্গে সঙ্গে তাদের কলিজা কেটে ফেলতো। আল্লাহর পয়গাম্বরকে এত সুন্দর করে আল্লাহ বানাইলেন। এত সুন্দর পয়গাম্বর পাওয়ার পর উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করে না, বেঈমান বিধর্মী বিজাতিদের আদর্শ গ্রহণ করার কারণে মুসলমানের সন্তান আজকে গোটা জমিনের মধ্যে মার খাচ্ছে। মুসলমানের সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভুলে যাওয়ার কারণে গোটা জমিনের মধ্যে লাঞ্ছিত হচ্ছে। অথচ মায়ার নবী রহমাতুল লিল আলামিনের চেহারা দেখার জন্য সাহাবায়ে কেরাম এত আশিক ছিলেন। বিভিন্ন রাষ্ট্রদূত যখন আল্লাহর পয়গাম্বরের কাছে চিঠিপত্র নিয়ে আসতেন, তারা আবার এখান থেকে ফিরে যাওয়ার পর তাদের রাজদরবারে গিয়ে বলতেন, কেমন পয়গাম্বর আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর দেহ থেকে গাম বের হয়, এই গামটাকে বোতলে ভরে সেটা অনুষ্ঠানের মধ্যে ব্যবহার করার জন্য তার সাহাবীরা সব সময় প্রস্তুত। আল্লাহর পয়গাম্বরের দেহ থেকে যেই গাম মুবারক বের হইতেন, সাহাবায়ে কেরাম আতর স্বরূপ ব্যবহার করতেন। আর সাহাবায়ে কেরাম বলতেন, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের দেহ থেকে যেই গামটা বের হয়েছে, আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে এই গামটা যখন গায়ের মধ্যে আতর স্বরূপ লাগাইয়া যায়, আমাদের দেহ থেকে মেশক আম্বরের চাইতেও আরো দামি ঘ্রাণ বের হয়ে যায়। এত আশিক ছিলেন সাহাবায়ে কেরাম বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধের ময়দানে আল্লাহর পয়গাম্বরের দান্দান মুবারক যখন শহীদ হয়ে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতের অংশ থেকে যখন রক্ত বের হয়, সাহাবায়ে কেরামকে আল্লাহর পয়গাম্বর যখন দিলেন, ও সাহাবীরা যাও আমার রক্তগুলা তোমরা দাফন করে দাও। মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে দিতে দেরি, দাফন করার পরিবর্তে তারা বিশ্বনবীর রক্তগুলা পান করে ফেলতেন। যখন রহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমার হাতের মধ্যে আমার রক্ত দিলাম দাফন করার জন্য,
তোমরা কি করেছ? সাহাবায়ে কেরাম বলতেন, ওগো রাসূলে আরবি, আপনার দেহের রক্তটা আমরা দাফন করব, এটা দাফন না করে আমরা প্রাণ করে ফেলেছে। এবার আল্লাহর পয়গাম্বর বলেন, যেই দেহর মধ্যে আমার রক্ত প্রবেশ করলো ওই দেহটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারবে না। রহমাতুল লিল আলামিনের কেমন আশিক ছিলেন সাহাবায়ে কেরাম। ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করে দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মদিনার ইহুদি থেকে আল্লাহর পয়গাম্বর কিছু টাকা ধার নিয়েছে। ইহুদি আল্লাহর পয়গাম্বরকে সময় বেঁধে দিলেন, অমুক তারিখে ও মুহাম্মদ আমার টাকাটা তুমি পরিশোধ করে দিবা। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যে সময়টা ইহুদি বেঁধে দিয়েছেন, অমুক তারিখে আমার টাকাটা পরিশোধ করবা, তার পূর্বে ইহুদি আল্লাহর পয়গাম্বর থেকে টাকা নেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে টাকা নেওয়ার জন্য ইহুদি যখন প্রবেশ করলেন, বললেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার থেকে যেই টাকাটা ধার নিয়েছ জলদি করে আমার টাকাটা পরিশোধ করো। আল্লাহর পয়গাম্বর বললেন, ও ইহুদি ভাই, তোমার থেকে আমি টাকা নিয়েছি, আবার তুমি সময়ও বেঁধে দিয়েছ, অমুক তারিখে তোমার টাকাটা পরিশোধ করতে হবে, কিন্তু সময় হওয়ার পূর্বে আমার কাছে তুমি টাকা চাইতেছো, কারণ কি? ইহুদি বললেন, এই মুহূর্তে আমার টাকা দিতে হবে। আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা যখন ইহুদিকে বললেন, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কলারের মধ্যে সাথে সাথে ইহুদি চাপ দিয়ে ধরলেন। বিশ্বনবীর কলারের মধ্যে ইহুদি এমন ভাবে চাপ দিয়েছে, কিতাবের বর্ণনায় আসে কেমন জানি আল্লাহর পয়গাম্বরের প্রাণ বায়ু দেহ থেকে বের হয়ে যাবে। আল্লাহর নবীর চেহারাটা যখন লাল বর্ণ হয়ে যায়, এবার পাশেই ছিলেন পয়গাম্বরের সাহাবী হযরত ওমর। বিশ্বনবীকে বললেন, ও মুহাম্মদ আরবি, আমি খলিফাতুল মুসলিমিন ওমরের নামটা তো জাহেলদের খাতায় ছিল, কাফেরদের খাতায় আমার নামটা ছিল, আমি ওমর তো ছিলাম জাহান্নামী দলদের অন্তর্ভুক্ত। আমি ওমর ইসলাম গ্রহণ করে ইসলামের ছায়া তলে আসলাম। ওগো রহমাতুল লিল আলামিন, ইসলামের পূর্বে মক্কার কাফেররা যেমন আপনার বিরুদ্ধে আমাকে ব্যবহার করেছে, ইসলাম গ্রহণ করার পর একজন সাধারণ ইহুদি আপনার কলারের মধ্যে চাপ দিবে, আমি ওমর তো সহ্য করতে পারি নাই। মায়ার নবী রহমাতুল লিল আলামিন তখনই কিন্তু মদিনার রাষ্ট্র প্রেসিডেন্ট, কিন্তু আল্লাহর পয়গাম্বরের কলারে চাপ দিয়েছে একজন সাধারণ ইহুদি। ইচ্ছা করলে আল্লাহর পয়গাম্বর বিচার করতে পারতেন, কিন্তু করেন নাই। আল্লাহর পয়গাম্বর আদর্শ শিক্ষা দিয়েছে, কিন্তু আমাদের সমাজের দিকে আজকে তাকান, রাষ্ট্র প্রেসিডেন্ট হওয়ার প্রয়োজন নাই, এমপি হওয়ার প্রয়োজন নাই, মন্ত্রী হওয়ার প্রয়োজন নাই, চেয়ারম্যান হওয়ার প্রয়োজন নাই। একজন মেম্বারের বিরুদ্ধে যদি কেউ বিরুদ্ধ আচরণ করে, মেম্বার যে কোনো সময় তার বিরুদ্ধে বিচার করার জন্য প্রস্তুত হয়ে যাবে। কিন্তু রহমাতুল লিল আলামিন বলেন, আমি মদিনার রাষ্ট্র প্রেসিডেন্ট হওয়ার পর একজন ইহুদির যদি বিচার করি, ইহুদি হতে পারে আমাকে পরীক্ষা করার জন্য আসলো। মায়ার নবী রহমাতুল লিল আলামিন বললেন, ও ওমর, রাগ হওয়ার কিচ্ছু নাই, ইহুদি আমার কলারের মধ্যে চাপ দিয়েছে, আল্লাহ তো আমাকে রহমাতুল লিল আলামিন করে জমিনে প্রেরণ করেছেন, আমি তো উম্মতের জন্য রহমত স্বরূপ। ও ওমর শোনো, আমি শুধু তোমাদের ওই নবী না, আমি কাফেরদেরও নবী, আমি হিন্দুদেরও নবী। গোটা জমিনের জন্য আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিন করে আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। ইহুদি আমার কলারের মধ্যে চাপ দিয়েছেন, ইহুদির বিরুদ্ধে আচরণ করার কারণ নাই। তারপরও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
গরম সাহাবী ছিলেন। আল্লাহর পয়গাম্বরকে বললেন, ওগো মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আমি বেঁচে থাকতে একজন ইহুদি আপনার কলারের মধ্যে চাপ দিবে, আপনার গায়ে আঘাত করবে, আমি ওমর তো সহ্য করতে পারি না, আপনি আমাকে অনুমতি দেন, আমার খাপ থেকে তরবারিটা বের করে ইহুদিকে আমি কতল করে ফেলব। মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে হযরত ওমর যখন এই কথাটা বললেন, এবার রহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবী ওমর, ইহুদি যখন আমার কলারের মধ্যে চাপ দিয়েছেন, ইহুদিকে তুমি ধনভাণ্ডারের মধ্যে নিয়ে যাও, ধনভাণ্ডার থেকে ইহুদিকে ঋণ দিয়ে দাও। আবার ইহুদিকে তুমি যে তরবারির ভয় দেখাইলাম, ইহুদি হতে পারে মনোকষ্ট পেয়েছে। রহমাতুল লিল আলামিনের উম্মতের দল, আল্লাহর পয়গাম্বর সাহাবায়ে কেরামের প্রতি যেমন সদয় ছিলেন, কাফেরদের প্রতিও আল্লাহর পয়গাম্বর বড় দয়া দেখাইলেন। আল্লাহর পয়গাম্বর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইহুদিকে ধনভাণ্ডারে নিয়ে যাও, আমার ঋণটা ইহুদিকে পরিশোধ করে দাও। আর আমার সাহাবী ওমর, তুমি যে ইহুদিকে গালি দিয়েছ, তরবারির ভয় দেখিয়েছ, ইহুদিকে আরো কিছু ঋণ বাড়াইয়া দাও। আল্লাহর পয়গাম্বরের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে যখন ধনভাণ্ডারের মধ্যে নিয়ে যায়, হযরত ওমরের চেহারার দিকে তাকাইয়া ইহুদি চোখের পানি ধরে রাখতে পারে না, বলতেছে, ভাই ওমর, আমাকে ধনভাণ্ডারের মধ্যে নেওয়ার প্রয়োজন নাই, আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে ঋণ নেওয়ার জন্য আসি নাই, আল্লাহর পয়গাম্বরের সব আখলাক আমার পছন্দ হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটা দেখলে যেমন আমার কাছে ভালো লাগতো, আল্লাহর পয়গাম্বর যেভাবে কথা বলতেন ওই কথাটাও আমার কাছে ভালো লাগতো। আল্লাহর পয়গাম্বর খানা খাইতেন, ওই খাবারটা দেখলেও আমার কাছে ভালো লাগতো। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সব কিছু আমি গ্রহণ করলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সব বিষয় সম্পর্কে আমি জানতে পারলাম, কিন্তু একটা বিষয় আমার জানার বাকি ছিল। পয়গাম্বরের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ইহুদি ভাই, কোন বিষয়টা তোমার জানা ছিল আমার কাছে একটু বলো। এবার ইহুদি মায়ার নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত ওমরকে বললেন, ও ওমর, মায়ার নবীর ধৈর্য সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা ছিল না, আল্লাহর নবীর ধৈর্য সম্পর্কে আমি অনবগত ছিলাম। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের ধৈর্যটাকে পরীক্ষা করার জন্য আমি রহমাতুল লিল আলামিনের কলারের মধ্যে চাপ দিয়েছি। একজন মদিনার রাষ্ট্র প্রেসিডেন্ট হওয়ার পরেও আমার বিরুদ্ধে আচরণ করে নাই। ওমর, আমাকে ধনভাণ্ডারে নেওয়ার প্রয়োজন নাই, রহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে যাও, আমি রহমাতুল লিল আলামিনের হাতের মধ্যে হাত রেখে এখন কালিমা পড়ে ফেলবো। ইহুদি রহমাতুল লিল আলামিনের চেহারা যখন দেখলেন, ইহুদি বললেন, ওগো রহমাতুল লিল আলামিন, আপনার হাতের মধ্যে কালিমা পড়ার জন্য আসছে। এমন করে মক্কার কাফেররা আল্লাহর পয়গাম্বরের চেহারা দেখে কালিমা পড়লেন। শুধু তাই না, ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে সাহাবায়ে কেরাম মহব্বত করতেন। নতুন বিবাহ করেছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবে মাত্র বিবির সঙ্গে পরিচয় হয় নাই, একদিন রাত্রিতে মাত্র বিবির সঙ্গে কথোপকথন হয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ফজরের আগ মুহূর্তে গোসল করার জন্য লুঙ্গিটা কাঁধে নিয়ে গোসলখানার মধ্যে যখন রওনা দেয়, রাস্তা দিয়ে কে যেন এলান দেয়, মায়ার নবী রহমাতুল লিল আলামিন
উহুদ যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নবী রহমাতুল লিল আলামিন যদি উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, আমি হানজালা জমিনে বেঁচে থেকে লাভ কি? রহমাতুল লিল আলামিনের কেমন আশিক ছিলেন ও মুসলমান ইমানদার। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ঘরের মধ্যে দৌড়াইয়া যায়, বিবিকে বললেন, ও বিবি, আমার কাঁধের থেকে লুঙ্গিটা নাও আর ঘর থেকে তরবারিটা বের করে দাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই। হানজালা যখন তরবারি নিয়ে উহুদ যুদ্ধের দিকে রওনা হইলেন, এবার বিবি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও স্বামী আমার, আজকে মাত্র আমাদের বিবাহ হয়েছে, রাতের বেলায় একদিন মাত্র বাসর করেছি। ও স্বামী, এখনো পর্যন্ত তোমার চেহারাটাও আমি পরিপূর্ণরূপে দেখতে পারি নাই, কিন্তু মায়ার নবীর আশিক হয়ে তরবারিটা ঘর থেকে নিয়ে তুমি উহুদ যুদ্ধের মধ্যে রওনা দিয়েছ। রহমাতুল লিল আলামিনের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বিবি, উহুদ যুদ্ধের দিকে রওনা হয়েছি, যদি আমি শহীদ হয়ে যাই তোমার সঙ্গে জান্নাতে সাক্ষাৎ হবে, আর যদি দুনিয়াতে বেঁচে থাকি আবার তোমার সঙ্গে সাক্ষাৎ করব। রহমাতুল লিল আলামিনের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের মধ্যে যখন যুদ্ধ করার জন্য তৈরি হয়ে গেলেন, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের মধ্যে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হানজালা শহীদ হয়ে যায়। মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে ঘোষণা করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, উহুদ যুদ্ধের মধ্যে আমার যেই সমস্ত সাহাবীরা শহীদ হয়েছে, বিনা গোসলে তাদেরকে দাফন করে দাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও সকল শহীদের সঙ্গে যখন একত্রিত করা হলো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি গিয়ে রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো রহমাতুল লিল আলামিন, যেই সমস্ত সাহাবায়ে কেরাম উহুদের যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে, আপনি তাদেরকে বিনা গোসলে দাফন করে দেন। তবে আপনার একজন আশিক সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে, যার উপরে গোসল ফরজ ছিল, ফরজ গোসল পর্যন্ত করতে পারে নাই, আপনার আশিক হয়ে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দিয়েছে। ও নবী আমার, হানজালার সঙ্গে আমার নতুন বিবাহ হয়েছে, হানজালার সঙ্গে আমার এখনো পর্যন্ত পরিচয় হয় নাই। রহমাতুল লিল আলামিন হানজালা নতুন বিবির দিকে তাকায় নাই, আপনার প্রেমে আশিক হয়ে উহুদের ময়দানে হানজালা শহীদ হয়েছে। আপনি সকল সাহাবীকে বিনা গোসলে দাফন করে দেন, আর হানজালাকে গোসল বিহীন আপনি দাফন করবেন না। মায়ার নবী রহমাতুল লিল আলামিন হানজালার বিবিকে বললেন, ও হানজালার বিবি, সকল সাহাবীকে বিনা গোসলে আমি দাফন করব, হানজালাকেও গোসল দেওয়া হবে। তবে হানজালার গোসলটা দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হবে না, হানজালাকে জান্নাতের পানি দ্বারা ফেরেশতারা গোসল দিবে। রহমাতুল লিল আলামিনের আশিক হওয়ার কারণে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হানজালাকে জান্নাতের পানি দ্বারা গোসল দেওয়া হবে। ও রহমাতুল লিল আলামিনের উম্মতেরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, সাহাবায়ে কেরাম নবীকে মহব্বত করার কারণে সাহাবায়ে কেরামের যদি দাম বেড়ে যায়, আমরাও যদি বিশ্বনবীর খাঁটি আশিক হয়ে আল্লাহর রাসূলের সুন্নাত তরিকায় নিজেদের জীবন গড়ি, বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হয়ে জীবন গড়তে পারি,
আল্লাহর পয়গাম্বর আফ্রিকার একজন কালো মানুষ হযরত বেলালের যেমন দাম বাড়াইয়া দিয়েছে, বিশ্বনবী মহাব্বত করার কারণে হানজালার যেমন দাম বেড়ে যায়, আল্লাহর পয়গাম্বরের উপরে ঈমান আনার কারণে হযরত ওমরের যেমন দাম বেড়ে যায়, এরকম অসংখ্য সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে মহাব্বতের কারণে যেমন তাদের দাম বেড়েছে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মহাব্বতের মাধ্যমেও আমাদের দাম বৃদ্ধি করতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? বিশ্বনবীকে নিজের জানের চাইতেও বেশি মহাব্বত করা আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহাব্বত করেছেন সাহাবায়ে কেরাম। আফ্রিকা থেকে একজন কালো মানুষ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, লোকটার চেহারার দিকে তাকাইলে কালো দেখা যায়, কিন্তু বেলালের ভিতরটা ছিল পুরাই ভালো। আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যখন রওনা দিলেন, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পর সাহাবায়ে কেরামের মধ্যে যখন একটু ক্লান্তি আসে, আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গার মধ্যে অবস্থান করলেন আর সাহাবায়ে কেরামের সঙ্গে পরামর্শ করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমরা যদি এখানের মধ্যে বিশ্রাম করি, একজন মানুষ তো এমন রাখা যায় যেই মানুষটা আমাদেরকে ঘুম থেকে জাগ্রত করবে। সাহাবায়ে কেরাম বললেন, ওগো মুহাম্মদে আরবি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সফরের সঙ্গেও আপনার সঙ্গী, সব সময় বেলাল আপনার মসজিদে নববীর মুয়াজ্জিন, বেলালের আজানের ধ্বনি শুনে মানুষ মসজিদের দিকে আসে। আজকে হযরত বেলালকে আমাদেরকে জাগ্রত করার জন্য রাখা যায়। সাহাবায়ে কেরাম ঘুমিয়ে পড়লেন, আল্লাহর পয়গাম্বরও তাদের সঙ্গে ঘুমিয়ে পড়লেন। হযরত বেলালকে যখন জাগ্রত করার জন্য রেখে যায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের সাথে যুদ্ধ করার কারণে বেলালের কাছেও একটু ক্লান্তি এসে যায়। বেলাল যখন তাকে পাহারাদার দেওয়া হলো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সাহাবায়ে কেরামের সঙ্গে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে যখন জাগ্রত হইলেন, এবার দেখলেন আল্লাহর পয়গাম্বর সবাই ঘুমিয়ে আছে, যাকে পাহারাদার দেওয়া হলো ঘুম থেকে জাগ্রত করার জন্য নবীর সাহাবী হযরত বেলাল, বেলালও ঘুমিয়ে পড়লেন। আবু বকর নরম সাহাবী, আবু বকর কোনো কিছু হযরত বেলালকে বলে না। কিছুক্ষণ পরে হযরত ওমর জাগ্রত হয়ে পড়লেন। হযরত ওমর জাগ্রত হওয়ার পর হযরত বেলালকে বললেন দমকের সুরে, বেলাল, আল্লাহর পয়গাম্বর ঘুম থেকে জাগ্রত করার জন্য তোমাকে পাহারাদার রেখে যায়। বেলাল রে, সকল সাহাবী ঘুমিয়ে যায়, নবীও আমাদের সঙ্গে ঘুমিয়ে পড়লেন, তুমি আমাদেরকে ঘুম থেকে জাগ্রত করো নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘুম থেকে জাগ্রত হওয়ার পর এবার ওমরকে বললেন, ওমর, হযরত বেলালকে কোনো কিছু বলার প্রয়োজন নাই, কারণ বেলাল কোনো সাধারণ সাহাবী না, বেলাল আমার একজন আশিক। বলে, কেমন বেলাল আমার আশিক? আফ্রিকার জমিন থেকে বেলাল এসে যখন ইসলাম গ্রহণ করলেন, উমাইয়া যখন বেলালকে শাস্তি দেওয়া আরম্ভ করে, শুধু শাস্তি দেয় না, বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া গরম বালুর মধ্যে বেলালকে টানতে থাকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে চর্বিগুলা জমিনের সাথে মিশে যায়, আর বেলালকে বলে, আল্লাহর নামটা ছেড়ে দাও, তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব। বেলাল বলে, আহাদ আহাদ শব্দ যখন উচ্চারণ করি, আমাকে তোমরা যতই কষ্ট দাও, আহাদ শব্দ উচ্চারণ করার কারণে আমার সব কষ্ট দেহ থেকে দূর হয়ে যায়। হযরতে বেলাল বললেন, আল্লাহর পয়গাম্বরের উপরে ঈমান গ্রহণ করলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে পুরস্কার স্বরূপ মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দেয়।
দীর্ঘদিন যাবৎ হযরত বেলাল মসজিদে নববীর মধ্যে মুয়াজ্জিনি করে মানুষদেরকে ইসলামের দিকে ডাক দেয়। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রহমাতুল লিল আলামিনের আদেশ পাওয়ার পর মসজিদে নববীর মধ্যে যখন বেলাল মুয়াজ্জিনি করে, দীর্ঘদিন যাবৎ মুয়াজ্জিনি করার পর হঠাৎ করে বিশ্বনবী জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। এবার হযরত বেলাল বললেন, যেই নবী আমাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইলেন, 5 ওয়াক্ত নামাজের আযান দেওয়ার পর রহমাতুল লিল আলামিন আমার আযানের ধ্বনিটা শুনতো, আমার কাছে বড়ই ভালো লাগতো। আল্লাহর পয়গম্বর জমিন থেকে বিদায় নিয়েছে, আমিও মসজিদে নববীর আর মুয়াজ্জিনি করব না। বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিনি ছেড়ে দেয়। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর আল্লাহর পয়গম্বর বিশ্বনবী যখন হযরত বেলালকে স্বপ্নে দেখাইলেন, ও বেলাল, মসজিদে নববীর মুয়াজ্জিন তোমাকে আমি বানাইলাম, তোমাকে মসজিদে নববীর মুয়াজ্জিনি ছাড়ার জন্য তো আমি রাসূল আকরাম কখনো বলি নাই, যাও আবার মসজিদে নববীর মুয়াজ্জিনি করো, মৃত্যু পর্যন্ত মসজিদে নববীর মধ্যে তুমি আযান দিবা। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের নির্দেশ পাওয়ার পর মদিনার জমিনের মধ্যে যখন আসলেন, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, মসজিদ 20 হিজরিতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়। দামেস্কের জমিনে হযরত বেলালকে দাফন করা হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো সাহাবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের আশিক হওয়ার কারণে বেলালকে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সম্মান বাড়ায়া দিয়েছে। আমার নবী যখন মেরাজে গেলেন, নবী বলেন, জান্নাতের মধ্যে একটা মানুষের পায়ের আওয়াজ আমি শুনতে পাইলাম। জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ও জিব্রাইল, জান্নাতের মধ্যে কার পায়ের আওয়াজ শোনা যায়? জান্নাতের মধ্যে হাঁটতেছে। জিব্রাইল বললেন, নবী গো, উনি কোনো সাধারণ মানুষ না, আফ্রিকা থেকে এসে যেই কালো বেলাল আপনার উপরে ইসলাম গ্রহণ করলেন, বেলালকে কষ্ট দেওয়ার পরেও ইসলাম ছাড়ে নাই, ওই বেলালের পায়ের আওয়াজ জান্নাত থেকে আপনি শুনতে পাচ্ছেন। মায়ার নবীর আশিক যদি আপনি আর আমি হতে পারি, রহমাতুল লিল আলামিন বলেন, আমার আশিক হয়ে যদি জমিন থেকে বিদায় নিতে পারো, তোমাদের গোটা জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আশিক হয়ে জমিনে বাঁচতে চাইতো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হয়ে আমাদেরকে জমিন থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।